সুন্দর, দারুণ লাগছে। আমি শুয়ে পড়ি। পৌঁছে গেছি মালদা স্টেশনে, আর আমার পাশে দাঁড়িয়ে আছে বন্দে ভারত স্লিপার। এতদিন আমরা চেয়ার কার বন্দে ভারত দেখেছি, আর ফার্স্ট টাইম স্লিপার বন্দে ভারত আমরা দেখতে চলেছি। দুর্দান্ত, ভেতরের ফিচার দুর্দান্ত, একদম একটা লাক্সারিয়াস লুক। ভেতরে উঠলে মন ভরে যাচ্ছে। আর তার সাথে তোমরা দেখে নাও সাজানোটা, পুরো ট্রেনটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। হয়ে গেছে সাজানো। That's all. 3479. আমরা উঠে পড়েছি স্লিপার বন্দে ভারতে, যেটা আজকে চালু হচ্ছে মালদা থেকে। আর আমরা চলে এসেছি প্রথমে ফার্স্ট এসিতে। চলো ফার্স্ট এসিতে একদম ট্যুর করে নেওয়া যাক। ও এই যে ও হোয়াট এ অ্যামেজিং ফিচার, একটা দারুণ ফিচার দিয়েছে আমাদের ফার্স্ট ক্লাস বন্দে ভারত এসিতে। এই যে জিনিসটা আমরা কিন্তু ভেতর থেকে বাইরেটা দেখতে পাচ্ছিলাম। এই বাটনটা প্রেস করে আমরা বাইরে কে আছে সহজেই দেখে নিতে পারছিলাম। এই একটা সুন্দর ফিচার আছে, যেটা একমাত্র এই ট্রেনে জন্যই অ্যাভেলেবেল আর ফার্স্ট এসিতে। অন্যান্য ফার্স্ট ক্লাস তো আমরা দেখেছি, রাজধানীর ফার্স্ট ক্লাস এসি দেখেছি, অন্যান্য ট্রেনেরও দেখেছি, কিন্তু আমরা দেখে নেব স্লিপার বন্দে ভারতের ফার্স্ট ক্লাসে এক্সট্রা কি দিয়েছে। এক্সট্রা বলতে সিট গুলো যদি দেখি প্রথমেই প্রচন্ড কিন্তু স্পেসিয়াস। এটাতে এক নম্বর কালারফুল আর খুবই সুন্দর। মানে এবার আমরা যদি সিলিংটা দেখি, লাইটিং, ডেকোরেশন, মানে মানে স্পেসলেস আর কি, এতটাই সুন্দর সবকিছু। এবার এক্সট্রা আরো কি আছে সেটা দেখবো। যেটা আছে সেটা হচ্ছে এখানে অ্যাটেন্ডেন্টকে কল করার জন্য বাটন আছে, মানে যে কোনো সময় যদি অসুবিধায় পড়ে সে কিন্তু অ্যাটেন্ডেন্টকে কল করতে পারে। এখানে চেইন পুলিং এর জন্য এটা মানে এমার্জেন্সি পারপাস এটা করা আছে। তাছাড়া আমরা চারখানা এখানে বেড অ্যাভেলেবেল, 4টে বেডের জন্য পেয়ে যাচ্ছি লাইট বেডের। এগুলো সকেট আছে তার সাথেই, একই সাথে চারখানা চার্জিং পয়েন্ট যেটা। তাছাড়াও মোবাইল হোল্ডার আছে, আর আছে বোতল হোল্ডার। লাস্টলি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা স্পেসিয়াস কিন্তু স্টেপ ব্যবহার করা হয়েছে উপরে যাওয়ার জন্য। এটা কিন্তু বয়স্ক লোকেদের জন্য এখানে একটা হ্যান্ডেলেরও ব্যবস্থা করা রয়েছে। অনেক বয়স্ক লোকেদের একটু সাপোর্টের দরকার হয়, তাদের জন্য এখানে হ্যান্ডেল আছে। সব মিলিয়ে দুর্দান্ত দুর্দান্ত, মানে কোনো মনে হচ্ছে কোনো 5 স্টার লাউঞ্জের ভেতরে আমরা ট্রাভেল করব। আর তার সাথে কিন্তু একটা বড় উইন্ডো আছে। এই বড় উইন্ডোটা দিয়ে আরামসে, মানে এখানে 4 জন যে যাত্রা করবে 4 জনই কিন্তু আরামসে বাইরেটা উপভোগ করতে করতে যেতে পারবে। ফার্স্ট এসির একটা দুর্দান্ত ফিচারের পর আমরা চলে যাব ফার্স্ট এসির টয়লেটটা দেখতে। ওটা কিন্তু মাস্ট, আর ওখানে কিন্তু শাওয়ার সিস্টেম আছে, তবে ওটা তো আমাদের দেখতেই হবে। চলো যাওয়া যাক। এই যে ফিচারটা, এখানে বাটন প্রেস করলেই আমরা এমার্জেন্সিতে কথা বলতে পারবো। সোজা চলে যাবে ড্রাইভারের কাছে, মানে আমাদের যে লোকো পাইলট সেখানে চলে যাবে, এবং আমরা আমাদের কোনো প্রবলেম ওনাকে জানাতে পারবো সহজেই। ফার্স্ট এসির টয়লেটটা একদম এক্সক্লুসিভ, এটা ওয়েস্টার্ন স্টাইল। আর এর ভেতরে আর কি কি ফিচার আছে একবার দেখবো। প্রথমেই যখন আমরা দরজাটা ওপেন করলাম, দরজাটা ওপেন করতেই আমরা দেখতে পাচ্ছি সামনে একটা শাওয়ার কার্টেন দেওয়া স্পেস, আর এতটাই স্পেসিয়াস দরজা একদম খুলে যাচ্ছে। আর
ওয়েস্টার্ন স্টাইল মানে কমোড, তার সাথে হ্যান্ডেল, শাওয়ার সবকিছু আছে। এদিকে বেসিন, এখান থেকে বেরোচ্ছে মানে হ্যান্ড ওয়াশ যেটা সেটা। আর এটা যে কল, ফুল ফোর্সে জল পড়ছে, দারুণ। আচ্ছা এটা কিন্তু এইভাবে খুব সুন্দর। এখানে হচ্ছে ড্রায়ার। এবার আমরা হ্যান্ড ব্লো করব, আর এগুলো কিন্তু একদম অটোমেটিক। তার সাথে আছে একটা হাত ড্রাই হয়ে গেল, আর রুম ফ্রেশনার। ওহো, এটা হচ্ছে শাওয়ার। আর একটা জিনিস আছে কিন্তু এখানে, ফায়ার এক্সটিংগুইজার। এটা মাস্ট, যে কোনো জায়গার জন্য এটাও আছে। সব মিলিয়ে এত সুন্দর একটা লাক্সারিয়াস টয়লেট আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথে টিস্যু পেপার। শাওয়ার কার্টেনটা দিয়ে দিচ্ছি। শাওয়ার কার্টেনটা ঠিক এরকম, এই যে দেখ, শাওয়ার কার্টেনটা ঠিক এরকম। আর এই যে শাওয়ার 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 কেন চালু হচ্ছে না? এই শাওয়ার চালু হচ্ছে না কেন? এই শাওয়ার চালু হচ্ছে, সই চালু করে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা শাওয়ার কার্টেনটা দিয়ে দিলাম। এই হয়ে গেল একদম রাউন্ড শেপের একটা শাওয়ার কার্টেন, মানে স্পেসটা রাউন্ড শেপের। আর সেখানে এরকম কার্টেন দেওয়া, দুর্দান্ত দুর্দান্ত। এখানে আবার টিস্যু পেপারও আছে, মানে টিস্যু পেপারও আছে, জলও আছে, মানে সব দেশের জন্য ব্যবস্থা করা আছে। এই হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, ভীষণই আরামদায়ক সিট, আর খুব স্পেসিয়াসও প্রত্যেকটা সিট। আচ্ছা শোয়ার সময় কিন্তু আমরা এইটাকে খুলে নেব। আচ্ছা এখানে সিস্টেমটা এরকম, কিরকম? পেছনে একটা লক আছে। আচ্ছা পেছনের লক খুলে তারপরে তারপরে এই আচ্ছা এই সিস্টেমটা একটুখানি কিন্তু অবজারভারের ব্যাপার আছে, একটু দেখে নাও। ব্যাস, এটা আমরা নামিয়ে দিলাম, আর হয়ে গেল একটা স্পেসিয়াস সিট। এটা শোয়ার জন্য তৈরি হয়ে গেল। মাথাটাও কিন্তু লাগছে না, মানে এতটা উঁচু হওয়ার পর, যেহেতু সেকেন্ড ক্লাস, মাথাটাও লাগছে না। খুব সুন্দর, দারুণ লাগছে। আমি শুয়ে পড়ি। স্পেসিয়াস উইন্ডো তো আছেই, এখানে আছে বোতল হোল্ডিং, একটা বড় উইন্ডো, একদম গ্লাস উইন্ডো। এখন তো আজকে তো একদম ঝকঝক টকটক করছে বাইরেটা, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এগুলো চার্জিং সকেট আছে, দুদিকে দুটো বোতল হোল্ডার আছে, এগুলো বেড লাইট আছে। আর এটা কিন্তু 4খানা সিটের জন্যই আছে, এখানে আছে, ওদিকে আছে। মোবাইল হোল্ডার। আরো একটা জিনিস আছে কিন্তু, মোবাইলটা এখানে খুব সুন্দরভাবে রাখা। এখানে একটা খুব সুন্দর আলো আছে, এটা হচ্ছে এমার্জেন্সি। কূপগুলোই একটু স্পেসিয়াস, এই যে যেমন ওদিকেও যদি কেউ বসে এদিকেও কেউ বসে, কারুর সাথে ঠিকে যাবে না পা গুলো। একটু ডিজাইনার, একটু স্টাইলিস্ট স্টেয়ার করেছে। আর যেহেতু সেকেন্ড এসি, কার্টেন তো থাকবেই আজকের জন্য, একদম নিউ কার্টেন, নিউ ট্রেন, নিউ কার্টেন। আচ্ছা আর একটা জিনিস কিন্তু খুব দেখার আছে, সেটা হচ্ছে যে সিলিংটা না দেখলে কিন্তু পুরো মিস হয়ে যাবে। কি সুন্দর সিলিং এর ডিজাইনটা, খুব সুন্দর সিলিংটা, লাইট আর তার সাথে সুন্দর একটা ডিজাইন। আর এটাতে এসি ভেন্ট, এখানে দুটো পর্দা, মানে এটা একদম এদিক থেকে এদিকে, প্রয়োজনে পর্দাটা আমরা দিয়ে দেব। এই আর এই একদম পুরো দেওয়া হয়ে গেল পর্দা। ওপেন করে দিলাম। ছেড়ে দিল আমাদের স্লিপার বন্দে ভারত মালদা স্টেশন থেকে। এখন বাজে 1:21, আর টাইম দেওয়া হচ্ছিল 1:15 নাগাদ, ছাড়লো এই 1:21 নাগাদ। প্রধানমন্ত্রীজির উদ্বোধনের সাথে সাথে আমাদের স্লিপার বন্দে ভারত ছেড়ে দিল মালদা স্টেশন থেকে। একটা ঐতিহাসিক মুহূর্ত। এই সময় আমরা মোদিজিকে এক্ষুনি দেখতে পাবো।
স্কুলের ছেলে টাটা করছে। সবাই টাটা জানাচ্ছে। আর এই এসে গেল প্রধানমন্ত্রীজি। একটা দুর্দান্ত অভিনন্দনের সাথে আমরা যাত্রাটা শুরু করে দিলাম। সাংঘাতিক একটা মুহূর্ত। এই সময় সবাই খুব উৎসাহিত, প্রত্যেকটা মানুষ উৎসাহিত। পুরো লোক ভর্তি স্টেশনে। আর আমরা শুরু করে দিলাম কামাখ্যার উদ্দেশ্যে আমাদের প্রথম স্লিপার বন্দে ভারতে করে যাত্রা। এই হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার, যেটা আমরা মোটামুটি 1 বছর ধরে অপেক্ষায় ছিলাম। সব মানুষের অপেক্ষার অবসান হলো, আর আমরা আজকে পেয়ে গেলাম আমাদের দেশের প্রথম স্লিপার বন্দে ভারতকে। চলো এবার লম্বা ভিডিও নেবো, এটা কাট। এই এটা কি রে? কোন নদী? কোন নদী এটা? আহা কি দুর্দান্ত দৃশ্য! ছোট ছোট নৌকা, ওদিকে চড়া পড়েছে। চলে এলো আমাদের লাঞ্চ। খিদে লেগেছে জোরে, আগেই লাঞ্চ দিয়ে দিল। এই লাঞ্চের পরে দেবে চা ফা। থ্যাংক ইউ। চলে এলো আমাদের মিষ্টি দই। আর এই হচ্ছে আমাদের থার্ড এসি। এখানে 3টে, এদিকে এদিকে 3টে, মানে প্রপারলি 6টা বার্থ আছে। এটা একটা নিচের, এটা মিডিল হয়ে যাবে, আপার। আর কি পাওয়া যাচ্ছে এখানে? বেড লাইট আছে আর চার্জিয়ার। এই যে বেড লাইট, দুদিকে দুটো নয়, পুরো 6টা বেড লাইট আছে এখানে, একটু দূর থেকে। প্রত্যেকটা সিটের জন্য একটা করে। হ্যাঁ, এই ওপরেও আছে। আচ্ছা, এদিকেও আছে, দাঁড়া দাঁড়া প্রত্যেকটা দেখাই। হ্যাঁ, এখানে আছে এবং ওপরেও আছে, মানে 6টা বার্থের জন্য 6টা বেড লাইট। আর মিরর আছে। মিরর তো আছেই। আর আছে হচ্ছে মোবাইল হোল্ডার। আর এপাশে আছে দুটো সিট এবং দুটো বার্থ, উপর নিচে। এখানে কিছু রাখার জন্য ব্যাগ টাইপের করা রয়েছে। বড় উইন্ডো তো আছেই, আর আছে বোতল হোল্ডার আছে, বেড লাইট আছে, নিচে একটা আছে, ওপরে একটা আছে। হচ্ছে এটা হচ্ছে স্পেস। হ্যাঁ, আর একটা উইন্ডো কার্টেন আছে, যদি খুব রোদ আসে তখন এটা নামিয়ে দেওয়া যাবে। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরও টয়লেটটা কি সাংঘাতিক স্পেসিয়াস। একটা ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, এত বড় একটা বেসিন, বড় মিরর, ওদিকে হ্যান্ড ব্লো ড্রায়ার আছে, স্যানিটাইজার আছে এবং একটা বড় সিঙ্ক, ফ্লাশ তো আছেই, ভ্যাকুয়াম ফ্লাশ। আর সবগুলো হ্যান্ডেল লাগানো সাপোর্টের জন্য। এই নেয় তবে যদি এই পরিমাণই দেয়, ঠিক আছে, আমি বলবো যে খুব কম পরিমাণ দিচ্ছে খাওয়াটা। একদিন পতাকা দিয়ে দাঁড়িয়ে আছে। কাটিয়ার আচ্ছা, কাটিয়ার বারসই থেকেও একটু করা স্টার্ট কর। আমাদের বারসইতে কোনো স্টপেজ ছিল না, কিন্তু তাও বারসইতে স্টপেজ দিয়ে দিয়েছে। আর আমাদের এটাই হয়ে গেছে এখন প্রথম স্টপেজ
স্লিপার বন্দে ভারতের, আর আমরা নেমে পড়েছি স্টেশনে। এটা একটা আনপ্ল্যান্ড স্টপেজ। একদম আনপ্ল্যান্ড একটা স্টপেজ আমরা পেলাম, সবাই নেমে পড়েছে। আমরা পেয়ে গেলাম একটা আনপ্ল্যান্ড স্টপেজ। আমরা নেমে পড়েছি বারসইতে, দরজা খুলে গেছে আর আমরাও সেই সুযোগটা মিস করিনি। সিগন্যাল হয়ে গেছে আর সবাই তাড়াতাড়ি করে উঠে পড়ছে। এই যে দরজা বন্ধ হবে, দরজা 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 বলছি বাঙালি, দরজা বন্ধ হয়ে গেল। দরজা বারসাই জাংশন থেকে ফাইনাল ট্রেন ছাড়লো, এরা নেমেই গেছে। আর এরপর নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের আলুয়াবাড়ি রোড। যে বাচ্চারা এখানে নামলো বারসাই জাংশনে, এই ট্রেনে ট্রাভেল করছিল এই বাচ্চাগুলো। এই হচ্ছে ঘোড়া, এটাই হচ্ছে বার্ষিক কার্ড। ও লাগছে, ঘোড়া তো ফ্রন্ট ক্যাপ দেখা যাচ্ছে। ও দুর্দান্ত একটা কার্ভিং আমরা দেখলাম, আর তার সাথে হচ্ছে এই সিনারিওটা। আহা কি ভালো লাগছে, পুরো চারদিক হলুদ হয়ে রয়েছে। আমরা যত এগোচ্ছি জলপাইগুড়ির দিকে, আমরা দেখছি পুরো মাঠের পর মাঠ, শুধু সর্ষে ক্ষেত, পুরো হলুদ হয়ে রয়েছে। দারুণ লাগছে, দারুণ যাচ্ছে। এই আজকে নতুন উদ্বোধন হ্যাঁ, ইনাগুরাল স্পেশাল। এটাই হচ্ছে আমাদের সেই ইনাগুরাল স্পেশাল অমৃত ভারত, কিন্তু সাজানো নেই তো। ছিল এসএমভিটি বাঙ্গাল যাচ্ছে। আর আমরা এসে পৌঁছেছি প্যান্ট্রিতে। এখানে দুটো হটকেস আছে আর আছে দুটো কুলার, একটু দেখিয়ে দিই। এই হচ্ছে কুলার, পুরো ঠান্ডা। আর এটা হচ্ছে হট, এখানে আছে এখানে আছে ডিপ ফ্রিজার। আর এটা কিন্তু অটো ডাস্টবিন, মানে এর কাছে গেলেই এ ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা অটো ডাস্টবিন। এখানে আছে বেসিন, একটা হট ওয়াটার আর একটা নন ওয়াটার আছে, দুটোই আছে। এখানে কিন্তু সেলিব্রেশনের সম্পূর্ণ ব্যবস্থা আছে। আর আমরা ঢুকে পড়লাম আলুয়াবাড়ি রোড স্টেশনে। এটাই আমাদের ফার্স্ট স্টপেজ হওয়ার কথা ছিল। ঘড়িতে বাজছে 3:35 আর আমরা পৌঁছে গেলাম আলুয়াবাড়ি রোড স্টেশনে। আমরা জার্নি কভার করে নিলাম 180 কিলোমিটার। On right side. 180 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের বন্দে ভারত স্লিপার বন্দে ভারত এসে পৌঁছে গেল আলুয়াবাড়ি রোড স্টেশনে। আর ঘড়িতে এখন এই 3:36 হবে, 2 মিনিটের স্টপেজ। তারপরে আবার আমরা এখান থেকে চলে যাব। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি স্টেশন। সবাই উঠে পড়ছে ট্রেনে, কেননা এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। এই ওদিকে বন্দে ভারত,
বন্দে ভারতে সাফাই হচ্ছে একদম প্রপার ওয়েতে। প্রেস করলাম আর দরজা খুলে গেল। আর এই একটা বন্দে ভারত স্লিপারে কিন্তু একটা অন্যরকম কোচ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফিজিক্যালি যারা ডিসেবল তাদের জন্য কিন্তু একটা বিশেষ ব্যবস্থা আছে। এই কোচটা ঠিক এইভাবে ডিজাইন করা হয়েছে, এখানে ওই হুইল চেয়ার গুলো রাখার ব্যবস্থা আছে, আর বাকি আছে এদিকে দুটো বার্থ আর এদিকে দুটো বার্থ। আর এখানে কিন্তু চার্জিং পয়েন্ট আছে, বেড লাইট আছে, বাকি সব অ্যাজ ইট ইজ। বোতল রাখার স্ট্যান্ড আছে ওপরে, হ্যাঁ সব আছে। আর এখানে প্রপারলি বেল্টের মাধ্যমে এই যে হুইল চেয়ার যদি কিছু রাখা থাকে সেটা বাঁধার জন্য সম্পূর্ণ ব্যবস্থা আছে, একদম প্রপার ব্যবস্থা আছে। অনেক লোক নেমে যাচ্ছে জলপাইগুড়ি স্টেশনে। আমরা এখন বাজে কটা বাজছে আগে বলি, কটা বাজছে? 4:23। ঘড়িতে বাজছে 4:24 আর আমরা চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। 235 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। এই নিউ জলপাইগুড়ি স্টেশনে আছে 6টা প্ল্যাটফর্ম। নিউ জলপাইগুড়িতে অনেকেই নেমে পড়লো। জলপাইগুড়িতে 10 মিনিটের হল্ট। অ্যাকচুয়ালি এখান থেকে উঠবে এর পরের যে টিফিন চা এগুলো, তার জন্য এখানে হল্ট বেশিক্ষণ। হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত চলবে এই স্লিপার বন্দে ভারত। 18 তারিখ থেকেই শুরু হয়ে যাবে এর কমার্শিয়াল রান। টোটাল 990 কিলোমিটার জার্নি করবে, সময় লাগবে 14 ঘন্টার মতো। সময় লাগবে 14 ঘন্টার মতো। আর এতে আছে 11খানা 3AC, 4খানা 2AC আর 1খানা হচ্ছে ফার্স্ট এসি। গেট বন্ধ হয়ে গেল জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে। চলে এলেই দেখতে পাবি, তুই আয় তো, তোকে তো দেখতেই পেলাম। এসে গেল আমাদের টিফিন বিকালে। আরেকজন চা বাগানের উপর দিয়ে যাচ্ছে, চা বাগানের পাশ দিয়ে যাচ্ছে। এই হচ্ছে কি সুন্দর জলপাইগুড়ি রোডের দিকে এগোচ্ছি, আর শুধু পুরো মাঠের পর মাঠ, এখানটা চা বাগান। এই জায়গাটা কি সুন্দর, কি সুন্দর চা বাগান। চলে এলাম আমরা নিউ জলপাইগুড়ি রোডে, নেবে বলবো। ফাইনালি 268 কিলোমিটার জার্নি আমাদের কমপ্লিট হয়ে গেল, আর আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি রোড স্টেশনে। আর আমাদের জার্নি এখানেই কমপ্লিট হচ্ছে, যদিও ট্রেনটা কামাখ্যা পর্যন্ত যাচ্ছে। আমরা এখানেই নেমে পড়লাম, এখান থেকে আমরা ব্যাক করে যাব আমাদের জায়গায়। ট্রেন হয়তো এখানে 2 মিনিটের হল্ট, 2 মিনিটের পর ট্রেন এখান থেকে ছেড়ে দিয়ে চলে যাবে।